আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম ডিমের পুড়ে যন্ত্র বা নকশা বা তাবিজ লিখে বশীকরণের একটি শক্তিশালী পরীক্ষিত মন্ত্র নিয়ে বা যন্ত্র নিয়ে। তো এই যন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে আমি বলে দেব। তো তার আগে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা অবশ্যই কথাগুলো ভালোভাবে শুনবেন এবং বুঝবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। নচেত আপনারা যে কোনো যন্ত্র বা তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করেন না কেন, আপনারা কাজে সফলতা অর্জন করতে পারবেন। তো মূলত হচ্ছে আমরা যারা যন্ত্রের কাজ করি বা নকশা বা মন্ত্রের কাজ করি, এগুলোর বিভিন্ন ভেদ আমাদের জানা থাকে না। তো সেই ক্ষেত্রে যন্ত্রগুলো সিদ্ধির বিষয় থাকে। অনেকেই আছেন বই পুস্তক থেকে যন্ত্র বা নকশা লিখতেছেন, লিখে একজনকে দিচ্ছেন, কাজ হচ্ছে না। অবশ্য আমরা যখন মন্ত্রের কাজ করি তখন অবশ্যই আমরা মন্ত্রকে জপ করে সিদ্ধি করে নিই। ঠিক সেরকম যন্ত্রেরও সিদ্ধি আছে। তো এই যন্ত্রের সিদ্ধি কিভাবে করবেন সেই বিষয়গুলো আপনাদের জানতে হবে। তো আমরা চাইলে সরাসরি একটি যন্ত্র লিখে কাজ করতে পারি না। কেন পারি না? সেই যন্ত্রটি সিদ্ধি আছে কিনা বা সিদ্ধি করতে হবে কিনা সেটি আপনাদের জানার বিষয় আছে। তো যারা আমরা মূলত ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন জায়গা থেকে বা বই পুস্তক থেকে যারা আমরা যন্ত্র বা নকশাগুলো ব্যবহার করে থাকি, সেগুলো মূলত আমরা তাদের জাকাত বা যন্ত্রের জাকাত বা নকশার যে জাকাতগুলো বা যে সিদ্ধির কাজগুলো, সেগুলো মূলত করা হয় না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যন্ত্রের কাজ হয় না। তো তাহলে আপনাদের কি করতে হবে? প্রত্যেকটা যন্ত্রের জাকাত বা সিদ্ধির বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। চাইলেই ইউটিউব থেকে একটি যন্ত্র লিখলেন, সেটি কোনো না কোনো তান্ত্রিক বলছেন এটি 2 দিনের মধ্যে বা 3 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে এই যন্ত্রের কার্যকারিতা পাবেন, এটি আপনাকে বলছে। আর আপনি সেটি দেখে সেই যন্ত্রের কাজ করছেন, করে আপনার কাজ হচ্ছে না। এবং সে কিন্তু বলছেন 72 ঘন্টায় হবে বা 24 ঘন্টায় হবে, আর আপনার বেলায় 72 দিনেও হচ্ছে না। কেন হচ্ছে না বুঝতে হবে। তাহলে সেই যন্ত্রটি আপনাদেরকে সিদ্ধি করে নিতে হবে। এবং সেই যন্ত্র বা নকশাটিকে কিভাবে সিদ্ধি করবে? অবশ্যই অনেক যন্ত্রের, যেমন বীজ যন্ত্র থাকে। এই বীজ যন্ত্র কাহাকে বলে, সিদ্ধি যন্ত্র কাহাকে বলে, তো বাকযন্ত্র কাহাকে বলে, এগুলো বুঝতে হবে। যেগুলো সিদ্ধি যন্ত্র সেগুলো সিদ্ধি করার প্রয়োজন হয় না, আর যেগুলো যন্ত্র সিদ্ধি করা থাকে না, সিদ্ধি করে নিতে হয়। আর সিদ্ধি করতে হলে অনেকগুলো যন্ত্র আছে যা 21 বার লিখতে হয়, লিখে জলাশয়ে ফেলতে হয় বা সেটাকে পোড়াতে হয়। এবং অনেক ক্ষেত্রে আছে লিখে উজান ভাটি স্রোতে ছেড়ে দিতে হয় বা ভেসে দিতে হয়। আবার অনেক যন্ত্র আছে লিখে মাছকে খাওয়াতে হয়। ঠিক এরকম ভাবেই যন্ত্রের সিদ্ধি লাভ করতে হয়। তো বিশেষ করে হলো কিছু যন্ত্র 21 বার লিখে সিদ্ধি করতে হয়, কিছু যন্ত্র 40টি যন্ত্র লিখে সিদ্ধি করতে হয়। আবার কিছু যন্ত্র আছে 108 বার মন্ত্রের মতোই সেই যন্ত্রকে 108টি নকশা বা যন্ত্র লিখে সিদ্ধি করতে হয়। আর সেগুলো এক একটি যন্ত্রের সিদ্ধির এক একটি নিয়ম আছে, এক একটি ধারা আছে, এক একটি পথ আছে। যেমন একটি যন্ত্র, যেমন বিচ্ছেদের যন্ত্র বা বিচ্ছেদের মন্ত্র, এগুলো সিদ্ধির
নিয়ম বিধিবিধান আলাদা আছে এবং বশীকরণের যন্ত্রের নিয়ম বিধিবিধান আলাদা আছে এবং বানের যে কাজগুলো যন্ত্রের মাধ্যমে করা হয় বা নকশার মাধ্যমে করা হয় সেগুলার বিধান আলাদা আছে। এগুলো সমস্ত কিছুকে সিদ্ধি করার বিধান আলাদা আলাদা বা পৃথক পৃথক এটিকে ভাগে বিভ্রান্ত বা ভাগে ভাগ করা হয়ে থাকে। তো সেগুলো আপনাদের জেনে কাজ করতে হবে, না জেনে যদি কাজ করেন হবে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো যারা এদিকে অবগত না বা বুঝেন না, অবশ্যই বুঝে শুনে আপনারা কাজ করবেন। অন্যায়ভাবে কাজ করে সেটিতে হয়তো সফলতা অর্জন করতে পারবেন না, জয়লাভ করতে পারবেন না। আর বিশেষ করে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, যেগুলো প্রশ্ন কোনো তন্ত্র ক্রিয়ার কাজে ব্যবহার হয়ে থাকে। আপনারা যে কোনো ধরনের সব প্রশ্ন করে জেনে নিতে পারেন। এবং কি যারা এই কর্ম শিখতে চান, অবশ্যই শেখার আগ্রহ থাকলে, মনে পূর্ণ বিশ্বাস থাকলে যোগাযোগ করবেন, অবশ্যই শিখতে পারবেন। তো যাই হোক, বেশি না কথা বাড়িয়ে আমরা যেই বশীকরণের যন্ত্রের কথা বললাম সেই যন্ত্রটি আগে দেখে নিই, তারপরে নিয়ম বিধি বলে দিচ্ছি। চলুন যন্ত্রটি আগে দেখে আসি। তো আপনারা যে যন্ত্রটি দেখছেন, এই যন্ত্রটি সুন্দরভাবে অঙ্কন করতে হবে। তো এই যন্ত্রটি কিভাবে অঙ্কন করবেন? তো এই অঙ্কন করার পূর্বে আপনাদের যন্ত্রটি আগে সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি করতে হলে কি করতে হবে? 51 বার এই যন্ত্র লিখতে হবে। 51টি যন্ত্র লিখতে হবে। এই যন্ত্রটি অবশ্যই রবিবার অথবা বৃহস্পতিবারে সকাল 6টা থেকে 10টার মধ্যে লিখে শেষ করতে হবে। করে ওই যন্ত্রটি কোনো নদী বা গাঙ্গে ধেরে যে বা তার ধারের যায় জলে ভেসে দিতে হবে। তো যখন 51টি যন্ত্র বা নকশা লিখে জলে ভাসিয়ে দিবেন, তখন এই যন্ত্রটি আপনাদের সিদ্ধি হয়ে যাবে। সিদ্ধি হয়ে যাওয়ার পর যখন আপনারা প্রয়োগ করবেন, অবশ্যই একটি কালো মুরগির ডিম নেবেন। কালো মুরগির একটি ডিম নিয়ে সেই ডিমের পুরে যন্ত্রটি অঙ্কন করবেন। অঙ্কন করে যন্ত্রের নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির, যদি মেয়ে হয় মেয়ের নাম এবং মায়ের নাম, ছেলে হলে ছেলের নাম এবং বাবার নাম লিখতে হবে। অবশ্যই এখানে অনেকেই আছেন যে কার উপরে করছেন তার নাম লেখার ভিতরে উল্টাপাল্টা করে থাকেন। উল্টাপাল্টা করলে চলবে না, অবশ্যই সঠিকভাবে নামটি লিখে নিতে হবে। তাহলে কিন্তু এটির কার্যকারিতা আপনারা মাত্র 72 ঘন্টার মধ্যে ফলাফল পাবেন। তো সেটি হচ্ছে, আর এই ডিমের যন্ত্র লিখলেন বা ডিমের পরে যন্ত্র লিখলেন, এই ডিমটা এখন কি করবেন? অবশ্য আমরা যারা মাটির চুলা বা হাঁসাল বলা হয়, এখানে আমরা জাল দেই বা ছাই, যে ছাই থাকে আগুনওয়ালা, এই ছাই যেটা আমরা বাইরে কোথাও একটি জায়গায় ঢিবি করে রাখি, ঠিক সেই ছাইয়ের ভিতরে এমনভাবে রেখে দিতে হবে, ওই ডিমটি ছাইয়ের ভিতরে রেখে দিতে হবে, যাতে ওই আগুনের তাপ লাগে, যাতে সেই ডিমটি পুড়ে না যায়। অথবা আপনারা যেমন চুলা আছে, মাটির চুলা আছে, এই চুলার তলদেশে বা চুলার তলায় ছাই তুলে ফেলে দিয়ে সেখানে পুঁতে দিতে পারবেন। মাটির মধ্যে আগে ছাই দিবেন, ছাই দিয়ে তার মধ্যে ডিম রেখে উপরে আবার ছাই দিয়ে ভরট করে দিবেন। দেওয়ার ক্ষেত্রেও যখন আপনারা রান্না বান্না করবেন তখন ডিমটি গরম হবে। তো এমনভাবে রাখবেন যাতে শুধু একটু গরম হয়, সেটি পুড়ে না যায়। তো আপনারা যদি এই যন্ত্রটি ডিমের পুরে এইভাবে ক্রিয়া করতে পারেন, আমি যেভাবে বলে দিলাম, কালো মুরগির ডিমের পুরে অঙ্কন করে ছাইয়ের ভিতরে রেখে যদি তাপ দিতে পারেন, সেক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে আপনারা তার ফলাফল পাবেন এবং সেটির কার্যকারিতা পাবেন। তো অবশ্যই এই কাজটি, অন্যায় কাজ যারা করবেন তাদের জন্য এজাজত থাকবে না। যারা মানব কল্যাণে কাজ করবেন তাদের জন্য এজাজত থাকবে, তারা কাজ করবেন। এবং কাজে যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আপনারা বুঝিয়ে নেবেন বা যোগাযোগ করে জেনে নেবেন। তো যাই হোক, বেশি আর ভিডিও না বাড়াই,
বা আমি সংক্ষেপে এখন শেষ করে দিতে চাই। তো এরপরে যারা যেই বিষয়ে জানতে চান অবশ্যই সকাল 8টা থেকে 10টার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন। সারাদিন আমাকে বিরক্ত না করাটাই আমি বেশি বেস্ট মনে করি। তো যাই হোক, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।